বরিশালে চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে এই খাম্বার সাথে বেঁধে রাখবেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তার প্রতিহত করবেন ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেওয়ার জন্য আসে ওকে খাম্বার সাথে বেঁধে রাখবেন। ছাত্র জনতা যেরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। যেই ডাকাত, ভোট ডাকাত, তথাকথিত অবৈধ মেয়র মাত্র কয়দিন ক্ষমতায় ছিল? হ্যাঁ, এই 8 মাসে চুরি করেছে 100 কোটি টাকা। মাত্র 8 মাস, 8 মাসে চুরি করেছে। মাত্র নতুন চোর, পুরো চুরি শিখে নাই, চুরির পুরো পথ পায় না, তাতে 100 কোটি টাকা। যদি 5 বছর এই চোর থাকতো তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো? হ্যাঁ, তাহলে আপনি কি করতেছেন? এই চোরদেরকে সাপোর্ট করতেছেন। হ্যাঁ, কেন সাপোর্ট করেন? দেখবেন কিছু কুকুর তার দল বল নিয়ে চলাফেরা করে, ঠিক না? ঠিক এই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে। এবং কুকুর যখন মানুষের উপরে হামলা করে, নিরীহ মানুষের উপর অত্যাচার করে, ঠিক এই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দল বলের মাধ্যমে আমাদের শ্রমিক, আমাদের মজদুর, আমাদের কুলি, আমাদের তাঁতি, আমাদের জেলে, আমাদের সেই মেথর ভাইদের উপর আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে। বরিশালে চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে এই খাম্বার সাথে বেঁধে রাখবেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তার প্রতিহত করবেন ইনশাআল্লাহ। বরিশালে চাঁদাবাজ থাকবে না। মানুষ ব্যবসা করবে, নির্বিঘ্নে ব্যবসা করবে। কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসায়ী ব্যবসা করবে না। বিল্ডিং করবে, প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে। কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেওয়ার জন্য আসে ওকে খাম্বার সাথে বেঁধে রাখবেন। ছাত্র জনতা যেরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। দেখবেন চাঁদা থাকবে না। ঐক্য হন, ঐক্য হন, জনতা ঐক্য হন। গুন্ডা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ধর্ষক থাকবে না, ডাকাত থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু জনগণ ঐক্য হতে হবে। আপনার ঐক্য হন, আমি আল্লাহর ভরসা করে বলতে পারি বরিশালে একটা চাঁদাবাজ রাখবো না ইনশাআল্লাহ। একটা দুর্নীতিবাজ বরিশালে থাকবে না ইনশাআল্লাহ। কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাআল্লাহ। আপনারা ঐক্য হন। যদি ঐক্য হন আমরা প্রত্যেক অফিসে জানিয়ে দেব এটা বরিশাল। এই বরিশালের মধ্যে দুর্নীতি চলবে না, ঘুষ চলবে না, অবৈধ কাজ চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না, অবিচার চলবে না। যদি কোনো ভাইয়ের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ওসি বা কেউ মিথ্যা মামলা দেয়, যদি মিথ্যা মামলা দেয় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই ওসির বিরুদ্ধে আন্দোলন করবো, রাস্তায় নামবো ইনশাআল্লাহ। যত প্রশাসন হোক না কেন, যদি আপনারা আমার পাশে থাকেন, আমার কাছে থাকেন, ভালো কাজে ডাক দেই, আর আপনারা যদি সবাই সশরীরে ঝাঁপিয়ে পড়েন ইনশাআল্লাহ আমি ওয়াদা করতেছি কমপক্ষে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে, ঘুষ বিরোধী আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলন, চাঁদা মুক্ত বরিশাল ইনশাআল্লাহ আমরা করতে পারবো কি পারবো না ইনশাআল্লাহ? কি আসি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আজকে এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য একদল চক্রান্তকারী চক্রান্ত শুরু করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ওদিকে রুখে দেন, ওদিকে কঠোর হস্তে দমন করেন। যদি আপনারা না পারেন তাহলে আহ্বান করুন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বাংলাদেশে 1 ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে, সব কিছু উৎসর্গ করবে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তারা ছাড়বে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমে নির্বাচন চাই। পিআর সিস্টেমের সংখ্যাধিকার হারে নির্বাচন হবে, যেখানে মার্কায় ভোট হবে, কোনো পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, কোনো দুর্নীতিবাজরা টাকা, অবৈধ টাকা দিতে পারবে না। আরেকটা কথা বলে রাখতে হবে, এই অবৈধ টাকা যারা কামাই করছে, অবৈধ টাকা দিয়ে অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করে, যারা এই টাকা নিয়ে আপনাদের কাছে আসবে ওদেরকে প্রত্যাখ্যান করবেন, ওদের চেহারা আমাদের থুক মারবেন যে আমরা টাকা দিয়ে ভোট বিক্রি করবো না, আমরা মানুষ, আমরা গরু ছাগলের মতো বিক্রি হতে পারি না। আর অন্তর্বর্তী সরকার বলবো আপনি যেখানে যেখানে সংসদের জন্য, সংস্কারের জন্য যেই কমিটিগুলি বানিয়েছেন, আমরা দেখতেছি এই কমিটি এই মাটি এবং মানুষের চিন্তা ভাবনা লালন করে না। এদের মধ্যে নামদারি নাস্তিক আছে। কোন নাস্তিকরা বাংলাদেশের সিলেবাস প্রণয়নের কমিটি থাকতে পারবে না।
নাস্তিকদের সাথে এই বাংলাদেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নাই, এদের চিন্তা ভাবনার সাথে কোনো সম্পর্ক নাই। কাজে যারা এই মাটি ও মানুষের চিন্তা ভাবনার সাথে সম্পর্ক না রাখে, এই মাটি ও মানুষের নারী যারা না বুঝে, এরকম কোনো ব্যক্তি সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারে কোনো অবস্থাতেই থাকতে পারবে না। সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের জন্য, শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য, নীতিমালা সংশোধনের জন্য অবশ্যই আলেম প্রতিনিধি ওই কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে। এবং আলেম প্রতিনিধির বাহিরে যারা কমিটির মধ্যে থাকবে, যারা এই বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তাভাবনা লালন করে, তাদেরই কমিটি নিতে হবে। বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করার কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতেই কমিটির মধ্যে নেওয়া যাবে না।